দর্শক আমি বৃষ্টি হচ্ছে বরিশালে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, ভারী বৃষ্টি ও অতি ভারী বৃষ্টির কারণে বরিশাল বরিশালের ৩০টি ওয়ার্ডে অধিকাংশ স্থানই পানিতে তলিয়ে গেছে। এতে বরিশাল নগর ২১ নং ওয়ার্ডের আফসারউদ্দিন লেন এখানে ৩০টি পরিবার রয়েছে যাদের জীবন একেবারে জরাজীর্ণ অবস্থায় বর্তমানে আছে। ভারী বৃষ্টির কারণে বরিশাল নগরীর কয়েকটি ওয়ার্ড পানিতে তলিয়ে গেছে নগরীর ২১ নং ওয়ার্ডের মুসলিম গোরস্থান কয়েকটি এলাকা। টানা বৃষ্টিতেই আফসারউদ্দিন রোডের বিপর্যস্ত হয়ে পড়েছে প্রায় ৩০টি পরিবারের। অবস্থায় এই ড্যামের তো থাকে না, রাস্তা উঁচু করছে, আমাকে বাড়িঘর তলায় নেয়। এই যে সিটি কর্পোরেশন যে এটা নামাই দেবে, নামাবে কোন জায়গায় নামবে সেই ব্যবস্থাই হেরা করে নাই। সিটি কর্পোরেশন যারা ইঞ্জিনিয়ার হ্যাঁ তো জানার দরকার আছে এই পানিটা কোন দিকে নামার দরকার। আরে সেই সব জায়গায় সব আটকান না, ড্রেনিং এর মধ্যে বালি জন্মে রয়েছে গলা আমার, হ্যার দিকে কোনো নজর নাই। রাস্তা করলেই গেলেও তো হয় না। এই যে এই আমাকে এই যে আফসারউদ্দিন লেন হইতে ওই পর্যন্ত ড্রেন হইলে সব ই করি না, ওই বালি এগুলো উড়ান লাগবে না। হ্যাঁ উড়ে না, সব হাউসফুল ভরা পানি সবার ঘরে। লঘুচাপের প্রভাবে বরিশাল বিভাগের ৩টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও বড় নদীগুলোতেও স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার দেখা দিয়েছে। বুধবার ৯ জুলাই পানি উন্নয়ন বোর্ড ও আবহাওয়া অফিসের কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বরিশাল আবহাওয়া অফিসের তথ্য মতে মৌসুমি বায়ুর প্রভাবে একদিনের বরিশালের ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি আরও ১-২ দিন থাকতে পারে বলেও জানান আবহাওয়া অধিদপ্তর। এখানে একটু বৃষ্টি হইলেই আফসারউদ্দিন লেনে ১-১.৫ ফুট পানি উঠে যায়, ঘর বাড়ি তলায় যায়। ৩০টা ফ্যামিলি আছে, প্রায় ঘরেই পানি ওঠে এবং রান্না বাড়ায় খুব সমস্যা হয়। এর মূল কারণ হলো মেইন রাস্তাটা উঁচু হয়ে যাওয়ার পরে আমাদের এই রাস্তাটা নিচু হয়ে গেছে, আমরা সেই জন্য এই সমস্যায় পড়ি। আমরা সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের রাস্তাটা যিনি তারা অতি তাড়াতাড়ি ঠিক করিয়ে দেয়। বরিশাল শহর ও আশপাশের এলাকায় করুণ আকারে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতা আমাদের এই গোরস্থান রোডে এই আফসারউদ্দিন লেন ১০ মিনিটের বৃষ্টি হইলেই দেখছেন কিরকম পানিতে কি অবস্থা, আদুর উপরে পানি হয়ে গেছে। আমাদের খাবার পানির সংকট, রান্নাবাড়া করতে পারতেছি না, বেহাল পরিস্থিতি হয়ে গেছে। সড়ক, অলিগলি ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় পানিতে ডুবে গেছে, তলিয়ে গেছে অনেকের রান্নাঘরও। ফলে জনসাধারণের চলাচলের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জায়গায় হালকা বৃষ্টি হইলেও পানিতে ভরে যায় আর রান্না বান্না অনেক কষ্ট হয়ে যায়। আর এনে চালানোর অবস্থায় মানে খুব কষ্টকর, যার জন্য রাঁধতে পারতে অনেক অসুবিধা। কোনো বাচ্চা কাচ্চা নিয়ে খুব চলায় অসুবিধা, খাবার পানিতেও অনেক কষ্ট হয়ে যেতেছে, যার কারণে আমরা চলতে ফিরতে অনেক কষ্ট হইতে। তারপরে পানি যদি বৃষ্টি নামে জোরে তাহলে আমরা বৃষ্টিতে পানিতে ডুবে যাই, আমরা ঘর দুয়ার ভিজে যায়, ঘর দিয়ে নামতে পারি না, চলাচল করতে না, পানি খাবার খাইতে পারি না, পানি নিতে পারি না, খাবার পানি। হ্যাঁ, ঘর দিয়ে নামতে পারি না, পানি নাটু সমান ঘরের মধ্যে। বর্ষা পানিতে তলায় যায়, ঘর দুয়ার পানি ওঠে, ঠিক আছে, চলতে অসুবিধা হয়। খাবার পানির সমস্যা, খাবার পানি ঠিক মতো পাই না। হ্যাঁ, টিউবওয়েল ঢুকে টিউবওয়েলের মধ্যে ময়লা পানি ঢোকে, তারপর ময়লা পানিতে গাছ চুলকায়। এই গাছটা তলায় যে কোমরুমার পানি ওঠে, এর মধ্যে দিয়ে আমরা গাড়ি করে নিয়ে চলতে খুব বেকার দেখাচ্ছে। বরিশাল থেকে মাহফুজ ইসলাম সবুজের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত।